সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা ত্রিকোণমিতি বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রাচীন গ্রিক গণিতবিদ হিপ্পারকাসকে ত্রিকোণমিতিবিদ্যার জনক বলা হয়। ত্রিকোণমিতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় এর ব্যাপক প্রয়োগ দেখতে পাওয়া যায়। তোমরা যখন উচ্চতর শিক্ষা অর্জন করবে, দেখবে ত্রিকোণমিতি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে। তাই ত্রিকোণমিতি বিষয়ে A to Z জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের ত্রিকোণমিতি বিষয়ে কোনো ভয়, ভীতি এবং ভুলভ্রান্তি হবে না। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি শব্দটি এসছে প্রাচীন গ্রিক শব্দ ট্রাইগন মেট্রন কথাটা দেখি। ট্রাই কথার অর্থ হচ্ছে তিন, গণ কথার অর্থ হচ্ছে কোণ, মেট্রন কথার অর্থ হচ্ছে পরিমাপ করা। অর্থাৎ ত্রিকোণমিতির আক্ষরিক অর্থ কি দাঁড়ালো? তিন কোণ পরিমাপ করা। তোমরা নিশ্চয়ই জানো এমন একটি জ্যামিতিক চিত্র যার তিনটি কোণ আছে। তোমরা কি জানো? না, ত্রিভুজের তিনটে কোণ আছে। ত্রিভুজের তিনটে কোণ আছে এবং ত্রিভুজের তিনটে বাহু আছে। অর্থাৎ ত্রিকোণমিতি বিষয়ে আমরা যা কিছু বিষয়ে আলোচনা করব, ত্রিভুজের তিনটে বাহু এবং তিনটি কোণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। কোণ কাকে বলে? তোমরা নিশ্চয়ই জানো যে একটি বিন্দু থেকে এরকম দুটি রশ্মি যদি নির্গত হয়, এই নির্গত রশ্মি দুটির মধ্যবর্তী অংশ দুটো অংশ ছেদ করছে, তাদের মধ্যবর্তী যে অংশটা এটাকে আমরা বলছি কোণ। এবার এই কোণকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জ্যামিতিক কোণ এবং দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এবার আসি জ্যামিতিক কোণ কাকে বলে। দেখো, একটা সমতলে অবস্থিত এরকম দুটি রশ্মি যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই রশ্মিটার নাম দিলাম OA আর এই রশ্মিটার নাম দিলাম OB, পরস্পরকে একটা বিন্দুতে যদি ছেদ করে যে সমতলিক চিত্র গঠন করছে তাকে আমরা বলছি জ্যামিতিক কোণ। এই জ্যামিতিক কোণের কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য নম্বর 1, এই কোণের মানটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত কিন্তু হতে পারে। দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্যটা, এই কোণের মানটা কিন্তু সর্বদা ধনাত্মক হবে। তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্যটা, এই কোণের মানটা বিচার্য বিষয়। মান বিচার্য বিষয়, দিক নয়। এই বিষয়টা তোমরা ক্লাস 6-এ কিন্তু পড়ে এসছো। ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি যখন কোনো জ্যামিতিক কোণ তুমি আঁকতে, কিভাবে আঁকতে? তোমার চাঁদায় দেখবে দু ধরনের স্কেল আছে, একটা হচ্ছে ভিতরের স্কেল এবং একটা বাইরের স্কেল। তুমি যখন এই কোণটা পরিমাপ করেছিলে তখন কিন্তু ভিতরের স্কেলে পরিমাপ করেছিলে। আবার এই কোণটাকে তুমি যখন বাইরের স্কেলে পরিমাপ করে তুমি কিন্তু এইভাবে কোণটাকে কিন্তু এঁকেছিলে। অর্থাৎ এই কোণটাকে তুমি এইভাবে কিন্তু পরিমাপ করেছিলে। এই কোণটা যদি আমরা নাম দিয়ে দিই, তাহলে লক্ষ্য করে দেখো, এই কোণটাকে যদি আমরা বলি 50 ডিগ্রি, এই কোণের মানটাও কিন্তু তোমার 50 ডিগ্রি। আমি ধরলাম 50 ডিগ্রি। তুমি কিন্তু কোণটা মাপছো কি না, একটা হচ্ছে তোমার এটা ভিতরের স্কেলে পরিমাপ করছো আর এটা কি করছো, এটা বাইরের স্কেলে পরিমাপ করছো। অর্থাৎ তুমি কোন দিক দিয়ে মাপটা পরিমাপ করছো সেটা বিচার্য বিষয় নয়, তোমার হচ্ছে মানটা হচ্ছে বিচার্য বিষয়। কোন দিক দিয়ে মাপছো সেটা কিন্তু তোমার বিচার্য বিষয় নয়। এবার আসি ত্রিকোণমিতিক কোণ কাকে বলে। যদি কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে কিংবা রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে, যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা ত্রিকোণমিতিক কোণ বলবো। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে সেই কোণের চিহ্নটা হবে ধনাত্মক, এবং যদি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে সেই কোণের চিহ্নটা হবে ঋণাত্মক। এবার এই ত্রিকোণমিতিক কোণের তিনটি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্যটা কি না, এই কোণের মানটা 360 ডিগ্রির থেকে বেশি হতে পারে। 360 ডিগ্রির থেকে বেশি হতে পারে। দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্যটা, এই কোণের মান ধনাত্মক হতে পারে, ধনাত্মক কিংবা ঋণাত্মক হতে পারে। তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্যটা, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে মান এবং দিক দুটি কিন্তু বিচার্য বিষয়। দুটি
বিচার্য বিষয়। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে তোমাকে মান এবং দিক দুটোই কিন্তু বিচার্য বিষয়, তোমার বিচার্য করতে হবে। লক্ষ্য করে দেখো, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক হয় তাহলে সেই কোণের চিহ্নটা হবে কি ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে হলে সেটা হবে ঋণাত্মক। সাধারণত কোণ পরিমাপ করা হয় তিনটি পদ্ধতি দ্বারা। প্রথম পদ্ধতির নাম হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, দ্বিতীয় নম্বর পদ্ধতির নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, এবং তৃতীয় নম্বর পদ্ধতির নাম হচ্ছে শতক পদ্ধতি। তোমাদের ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতি তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে। এই শতক পদ্ধতির সাধারণত তোমাদের কিন্তু সিলেবাসে নেই। এই শতক পদ্ধতির প্রচলনটা কিন্তু খুব কম। সাধারণত ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো এই শতক পদ্ধতির কিন্তু প্রচলিত আছে। কোণ পরিমাপ করার প্রথম যে পদ্ধতি তার নাম হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো দুটো এরকম পরস্পর যদি লম্ব সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে তাদের যে মধ্যবর্তী কোণগুলো উৎপন্ন হয় প্রত্যেকটা কোণের মান কত হয় 90 ডিগ্রি। অর্থাৎ আমরা জানি কি এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রিকে প্রত্যেকটা যদি তুমি একটা একটা ভাগে ভাগ করো তাহলে কত হবে তোমার 1 ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে তুমি যদি সমান 60টা ভাগে ভাগ করো সেটা হবে 60 মিনিট। ঠিক অনুরূপভাবে এই 60 মিনিটকে তুমি যদি আবার 60টা ভাগে ভাগ করো, এই 1 মিনিট আসছে, 1 মিনিটকে আবার 60টা ভাগে ভাগ করলে কি আসবে না 60 সেকেন্ড। এই চিহ্নটার নাম হচ্ছে মিনিট এবং এই চিহ্নটার নাম হচ্ছে সেকেন্ড। অর্থাৎ তুমি মনে রাখবে এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট এবং 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এবার আসি কোণ পরিমাপ করার দ্বিতীয় পদ্ধতির নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। যদি একটা বৃত্ত আমরা আঁকি, এই বৃত্তের একটা ব্যাসার্ধ নিলাম ধরো আর, এই বৃত্তের ব্যাসার্ধ আরেকটা ব্যাসার্ধ নিলাম আর, এই বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপের দৈর্ঘ্য সেটাও আর, এই বৃত্তের সম্মুখ যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন করে এর মানটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ানের সংজ্ঞা তোমরা কিভাবে বলবে না, কোনো বৃত্তের সমান ব্যাসার্ধের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সম্মুখ যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন করেছে তাকে আমরা বলছি 1 রেডিয়ান। এবার এই 1 রেডিয়ানের সংজ্ঞা থেকে আমরা দেখো এখান থেকে আরেকটু বিষয় তোমরা জানার চেষ্টা করবে। তাহলে 1 রেডিয়ান এই কোণটার মান, আর তোমরা জানো একটা বৃত্তের পুরো কোণটার মান কত হয় না 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে তোমরা কি লিখতে পারো না 4 সমকোণ। এটার যে অনুপাতটা হবে ঠিক একই রকমভাবে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত তোমার দেওয়া আছে আর। এবার এই পুরো বৃত্তচাপটা অর্থাৎ বৃত্তেটা কি বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধি সূত্র তোমরা জানো কত 2πr। এবার এখান থেকে তুমি আর কেটে দাও, এখান থেকে 2 2 4 কেটে দাও, তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে এটা কি লিখতে পারো না পাই রেডিয়ান সমান সমান কি লিখতে পারো না 2 সমকোণ। এবার তোমরা জানো 1 সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ মানে কত হলো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই রেডিয়ান সমান সমান কত না 180 ডিগ্রি। তাহলে অনুরূপভাবে 1 রেডিয়ান সমান তোমরা কি বলতে পারো না 180 ডিগ্রি বাই পাই। ঠিক একই রকমভাবে আমরা ঘুরিয়ে যদি বলি 180 ডিগ্রি সমান সমান কত পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত বলতে পারো না পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এবার লক্ষ্য করে দেখো, তোমাকে যদি বলা হয় কোনো কোণের মান রেডিয়ানে দেওয়া আছে, ধরো তোমাকে বলে দেওয়া আছে π/4 রেডিয়ান, এই π/4 রেডিয়ানটাকে তোমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে কি করবে এই π/4 যে রেডিয়ানটা আছে একে কত দিয়ে গুণ করবে না 180 বাই পাই রেডিয়ান দিয়ে তুমি গুণ করে দেবে। এই পাই রেডিয়ান কেটে গেল, এখানে 4 দিয়ে কাটাকাটি করে কত আসছে 4 4500 180 অর্থাৎ 45 ডিগ্রি। অর্থাৎ π/4 রেডিয়ানের মান ডিগ্রিতে তুমি অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে তুমি কিন্তু এখান থেকে ষষ্ঠিক পদ্ধতি তুমি বের করতে পারো। অর্থাৎ π/4 রেডিয়ানের মান কত 45 ডিগ্রি। অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় যে 60 ডিগ্রি কোণের মান তোমাকে বৃত্তীয় পদ্ধতি বের করতে হবে, তখন তুমি কি করবে না 60 ডিগ্রি কোণটা লিখে নাও, এর সঙ্গে কত দিয়ে গুণ করবে না π/180 দিয়ে গুণ করবে, অর্থাৎ পাই রেডিয়ান বা 180 দিয়ে গুণ করার চেষ্টা করো। তাহলে এখানে কি করবে 0 0 কেটে দাও, 6 3 18, তাহলে তোমার কত উত্তর এলো না পাই রেডিয়ান বাই 3। তবে কোনো কোনো ক্ষেত্রে এই পাই রেডিয়ানের সিটা কিন্তু লেখা হয় না, শুধু পাই কথাটা লেখা হয়। এবার আসি বৃত্তীয় পদ্ধতিতে আরেকটি কোণ পরিমাপের পদ্ধতিতে। এরকম একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের ব্যাসার্ধটা আর লিখলাম, এখানে আরেকটা বৃত্তের ব্যাসার্ধ আর একক লিখলাম, এখানে বৃত্তচাপের দৈর্ঘ্যটা এস একক নিলাম। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিন্তু আলাদা। এই বৃত্তের কেন্দ্রের সম্মুখ যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন করেছে তার নাম হচ্ছে থিটা। তোমরা জানো বৃত্তের সমান ব্যাসার্ধে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার নাম হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা লিখছি 1 রেডিয়ান বাই থিটা রেডিয়ান সমান সমান বৃত্তের
ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের বৃত্তচাপ, অর্থাৎ ব্যাসার্ধটা কত তোমার আর, এবং বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত এস। যদি তুমি কোনাকুনি গুণ করে দাও রেডিয়ানগুলো বাদ দিয়ে, তাহলে এস সমান সমান লিখতে পারো কত আর থিটা। এটা হচ্ছে একটা সম্পর্ক, এখান থেকে কিন্তু অনেক অঙ্ক আমার পরীক্ষায় আসে। এই থিটাটা মনে রাখবে, থিটাটা কিন্তু রেডিয়ান এককে কিন্তু প্রকাশ করা হয়, থিটাটা কিন্তু রেডিয়ান এককে প্রকাশ করা হয়। এবার আসি কোণ পরিমাপ করা তৃতীয় পদ্ধতির নাম হচ্ছে শতক পদ্ধতি। তোমরা এখানে মনে রাখবে এক সমকোণ সমান সমান হচ্ছে 100 গ্রেড, আবার 100 গ্রেডকে সমান 100টা ভাগে ভাগ করলে কি পাবে, 1 গ্রেড সমান হচ্ছে 60 মিনিট। লক্ষ্য করে দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে মিনিটটাকে কিন্তু আমরা ডান দিকে হেলিয়ে লিখেছিলাম, কিন্তু শতক পদ্ধতিতে মিনিটটাকে আমরা বাম দিকে হেলিয়ে লিখছি। ঠিক অনুরূপভাবে এই 60 মিনিটটাকে তোমার সমান 60টা ভাগে ভাগ করলে কি হবে, 1 মিনিট সমান সমান আসবে কত না 60 সেকেন্ড। লক্ষ্য করে দেখো, এগুলো কিন্তু আমরা ষষ্ঠিক পদ্ধতিতে ডান দিকে হেলিয়ে লিখেছিলাম, এখানে কিন্তু আমরা বাম দিকে হেলিয়ে লিখবো। এবার আসি পুরক্ষণ কাকে বলে। তোমরা ক্লাস 8-এ নিশ্চয়ই পড়েছো, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় একটিকে অপরটির পুরক্ষণ বলা হয়। ধরো তোমাকে 60 ডিগ্রির পুরক্ষণ তোমাকে বের করতে বলেছে, তখন তুমি কি করবে, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা জাস্ট বাদ দিয়ে দাও, তাহলে কত পাবে 30 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রির পুরক্ষণ 60 ডিগ্রি, অনুরূপভাবে তুমি বলতে পারো 60 ডিগ্রির পুরক্ষণ 30 ডিগ্রি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড এর পুরক্ষণের মান তোমাকে বের করতে হবে, তুমি কিভাবে করবে। দেখো 90 ডিগ্রিকে তুমি লিখতে পারো 89 ডিগ্রি 60 মিনিট। তোমরা নিশ্চয়ই জানো যে 60 মিনিট সমান কত 1 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে 89 ডিগ্রি লিখলে এই 60 মিনিটটাকে তুমি লেখো 59 মিনিট 60 সেকেন্ড। এবার লক্ষ্য করে দেখো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে তোমরা সহজেই কিন্তু 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড বিয়োগ করে ফেলো। বিয়োগ করলে কত আসছে, 3 7 10 শূন্য থেকে 2 3 3 6, 7 কতই 9, 2 গিটে 9, 2 কতই 5, 3 গিটে 5, 7 কতই 9, 2 গিটে 9, 2 কতই 8, 6 গিটে 8। অর্থাৎ তোমার 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ডের পুরক্ষণের মান কত এলো না 62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড। এইভাবে তোমরা কিন্তু পুরক্ষণের অঙ্ক করে ফেলতে পারবে। এবার আসি সম্পুরক্ষণ কাকে বলে। তোমরা ক্লাস 8-এ নিশ্চয়ই পড়েছো যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় একটিকে অপরটির সম্পুরক্ষণ বলা হবে। তোমাকে যদি বলা হয় যে 120 ডিগ্রি সম্পুরক্ষণের মান কত, তুমি কিভাবে বের করবে না 180 থেকে 120 তুমি বাদ দেবে, কত পাবে 60 ডিগ্রি। অর্থাৎ 120 ডিগ্রি সম্পুরক্ষণ 60 ডিগ্রি, অনুরূপভাবে 60 ডিগ্রি সম্পুরক্ষণ কত 120 ডিগ্রি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে 120 ডিগ্রি 25 মিনিট 35 সেকেন্ডের সম্পুরক্ষণের মান বের করতে হবে, তুমি কিভাবে করবে। প্রথমে দেখো 180 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 179 ডিগ্রি 60 মিনিট। ঠিক একই রকমভাবে 179 ডিগ্রি এই 60 মিনিটটাকে আমরা লিখতে পারি 59 মিনিট 60 সেকেন্ড। এবার লক্ষ্য করে দেখো এইটা থেকে, অর্থাৎ 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড থেকে তোমরা সহজেই 120 ডিগ্রি 25 মিনিট 35 সেকেন্ড কিন্তু বিয়োগ করে ফেলতে পারবে। 120 ডিগ্রি 25 মিনিট 35 সেকেন্ড বিয়োগ করলে কত আসছে, 5 5 10 শূন্য থেকে 1, 3 এর 4, 4 কতই 6, 2 গিটে 6, 5 কতই 9, 4 গিটে 9, 2 কতই 5, 3 গিটে 5, 9, 2 কতই 7, 5 গিটে 7। অর্থাৎ 120 ডিগ্রি 25 মিনিট 35 সেকেন্ডের সম্পুরক্ষণের মান কত না 59 ডিগ্রি 34 মিনিট 25 সেকেন্ড। এইভাবে তোমরা যে কোনো সম্পুরক্ষণের মান কিন্তু সহজেই বের করে ফেলতে পারবে। এই ভিডিওটি দেখার পর ত্রিকোণমিতি বিষয়ে তোমার ভয়ভীতি অনেকটাংশেই দূর করা সম্ভব হয়েছে। এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মনটি অলে সেভ করে রাখো, যাতে এই ধরনের নিত্যতর ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। আমরা পরবর্তী ভিডিওতে ক্লাস 10-এর কোষে থেকে চ্যাপ্টার নম্বর 20 অনুশীলনী অঙ্কগুলি আলোচনা করব। তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।